ওকে, সবাই একটু খেয়াল করো। জুল থমসনের প্রভাবটা আসলে শিখতে গেলে আমাদের প্রথমে ধারণা রাখতে হবে ম্যাক্সওয়েলের স্কয়ার সম্পর্কে। ম্যাক্সওয়েলস স্কয়ার, তোমরা যারা তাপ তাপগতিবিদ্যা নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই ম্যাক্সওয়েলের স্কয়ারটা অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে আহ, তাপ এবং তাপগতিবিদ্যার প্রায় অর্ধাংশ এই ম্যাক্সওয়েলের স্কয়ার নিয়ে আছে। তাহলে সেই প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে না। তাহলে ম্যাক্সওয়েলের স্কয়ারটা কেমন? আমরা জানি যে তাপ গতিবিজ্ঞানে কয়েকটা চলক থাকবে। এই চলকগুলা ম্যাক্সওয়েলের এরকম স্কয়ারের চারটা কণার অবস্থান করবে। একটা চলক হচ্ছে এনট্রপি, আরেকটা চলক হচ্ছে আয়তন, আরেকটা চলক হচ্ছে তাপমাত্রা, আর একটা চলক হচ্ছে কি চাপ। এই এস ভি টি পি ম্যাক্সওয়েলের বর্গ বা স্কয়ারের চারটা কর্নারে অবস্থান করবে। তাহলে এদের মধ্যে রিলেশনটা কেমন? রিলেশন যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে আরেকটা অঙ্কন করতে হবে। আমি এস থেকে টি এর দিকে একটা তীর চিহ্ন অঙ্কন করব, এবং আর কোন দিকে তীর চিহ্ন অঙ্কন করব? পি থেকে ভি এর দিকে। ওকে, তাহলে এস থেকে টি এর দিকে অঙ্কন করবো, আর একটা কি পি থেকে ভি এর দিকে। তাহলে আমরা যদি এই গুলো অঙ্কন করি তাহলে এই এই স্কয়ার থেকে আমরা খুবই ভালো মতো ম্যাক্সওয়েলের যে তাপগতি বিজ্ঞানের যে ছয়টা সমীকরণ আছে সেই ছয়টা সমীকরণ আমরা বের করতে পারবো। সেই ছয়টা সমীকরণের মধ্যে আমার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চারটা সমীকরণ। সেই চারটা সমীকরণ আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। তাহলে চলো শুরু করি। যে কোনো সমীকরণ আমরা এখান থেকে বের করতে পারবো। আমাদের সমীকরণ মনে রাখার দরকার নাই যে এই সমীকরণটা 1 নম্বর, এই সমীকরণটা 2 নম্বর, বা এই সমীকরণটা 3 নম্বর বা 4 নম্বর, সো অন। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে সমীকরণগুলো বের করতে গেলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে কোনো দুইটা কর্নারের আমি চলক ধরবো। অর্থাৎ আমি যদি এস এবং ভি চলক ধরি তাহলে আমি যাব কোন দিকে? এস থেকে পি, পি থেকে টি। দেখো, এই পথগুলো আগে ভালোভাবে মাথায় রাখো। আমি ধরলাম যে কোনো দুইটা কর্নার এস এবং বি, তাহলে এস থেকে আমি যাচ্ছি পি, পি থেকে যাব টি। যে দুইটা চলক ধরবো তারা নিজেদের দিকে যেতে পারবে না। খেয়াল করবো, যে দুটি কর্নারে আমি চলক ধরবো তারা নিজেদের দিকে এইভাবে তীর চিহ্ন আকারে যাবে না। তাহলে এস যাবে পি পি এর দিকে, পি যাবে টি এর দিকে, আবার ভি যাবে টি এর দিকে, টি যাবে পি এর দিকে। ওকে, তাহলে ব্যাপারটা কেমন একটু দেখি আমরা। তাহলে লিখবো হচ্ছে ডেল এস বাই ডেল পি। খেয়াল করো, এস যাচ্ছে পি এর দিকে, পি যাচ্ছে টি এর দিকে। এটা জাস্ট মনে রাখার জন্য একটা টেকনিক, এটাই, এছাড়া আর কিছু না। তাহলে ডেল এস বাই ডেল পি, তাহলে এস পি, এস পি, এস যাচ্ছে পি এর দিকে, পি যাচ্ছে টি এর দিকে, তাহলে ডেল এস বাই ডেল পি এট কনস্ট্যান্ট টি, অর্থাৎ টি কনস্ট্যান্টে। তাহলে কি হলো? এস পি টি, দেখো তীর চিহ্ন, এস পি টি সমান আমরা কি লিখবো? ডেল ভি বাই ডেল টি, ভি যাচ্ছে টি এর দিকে, ভি যাচ্ছে টি এর দিকে, ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। এটা আমাদের তোলা শেষ। এখন আমাদের বের করতে হবে এদের চিহ্নগুলা। এই যে আমি যে পদগুলো নিলাম এস পি টি ভি টি, এই চিহ্নগুলো বের করার জন্য আমার এখানে কি কি নিতে হবে? আমার এখানে এই যে তীর চিহ্ন, দেখো আমি প্রথম ক্ষেত্রে যাচ্ছি এস থেকে টি এর দিকে। দেখো এস পি টি, আমি এস থেকে টি টি তে যাচ্ছি, এস থেকে টি তে যাচ্ছি। তাহলে আমাদের তীর চিহ্ন আছে এস থেকে টি তে, দ্যাট ইজ তীর চিহ্ন যেদিকে যাচ্ছে সেটা পজিটিভ। অর্থাৎ এটাকে যদি আমি টেল বলি, এটাকে যদি হেড বলি, তাহলে টেল থেকে আমি যদি হেডে যাই তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? আবার আবার যদি এরকম থাকে, আমি যদি হেড থেকে যদি টেলে যাই, দেখো এই ভিটিপি এর ক্ষেত্রে, ভিটিপি এর ক্ষেত্রে আমি কোথায় গেছি? তীর চিহ্ন থেকে গেছি তার উল্টা দিকে। অর্থাৎ তীর চিহ্নটা হচ্ছে হেড, ভি হচ্ছে হেড, হেড থেকে আমি চলে গেছি টেলে, অর্থাৎ পি তে গেছি। তার মানে এটা নেগেটিভ। তাহলে আমাদের এইভাবে চিহ্নগুলো নির্ধারণ করতে হবে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম সম্পর্ক আমরা বের করলাম এসপিটি, যার চিহ্ন পজিটিভ, পজিটিভ, এসপিটি যার চিহ্ন পজিটিভ, তার সাথে কি ভিটিপি, তাহলে তার চিহ্ন কি হবে? নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। দেখো পজিটিভ, এটা লেখার দরকার নাই।
তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, এস পি টি ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল টি পি। ক্লিয়ার? এইভাবে আমাদের প্রত্যেকটা সম্পর্কই। তাহলে আমরা যদি এখন 2 নম্বর সম্পর্ক বের করি, 2 নম্বর সম্পর্কে আমরা কি বলেছি প্রথমে, যে আমাদের যে কোনো দুইটা কর্নারে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই, আচ্ছা এটাকে মুছে দেই। ওকে, আমরা এস ভি বের করলাম। এখন আমি যদি বলি যে আমি এস এবং পি নিব, প্রথম কথা, যে কোনো দুইটি কর্নার থেকে প্রথমে দুইটি কি নিতে হবে, চলক আমাকে নির্ধারণ করে রাখতে হবে। প্রথমে আমি নির্ধারণ করছি এস এবং ভি, দ্বিতীয় ক্ষেত্রে আমি নির্ধারণ করব এস এবং পি। যে কোনো কিছু, তোমরা ভি এবং কিও ধরতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমি দুটি চলক প্রথমে নির্ধারণ করলাম। এখন দ্বিতীয় কথা কি বলেছি, যে এই চলকগুলো নিজেদের দিকে যেতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই চলকগুলো নিজেদের দিকে যেতে পারবে না। তাহলে যাবে কোথায়, এস থেকে ভি তে যাবে, ভি থেকে টি তে যাবে। দেখো এস থেকে ভি তে যাবে, ভি থেকে টি তে যাবে। তাহলে পি কি এস এর দিকে আসবে? নো, নেভার। তাহলে পি যাবে টি এর দিকে, টি যাবে ভি এর দিকে। ক্লিয়ার? তাহলে এভাবে কে কোন দিকে যাবে নির্ধারণ করে দিলাম। তাহলে এখন আমরা সম্পর্কে চলে যাই। তাহলে সম্পর্ক কি হবে, ডেল এস বাই ডেল ভি at constant t equal to del p by del t, del p by del t at constant v। এখন আমাদের পজিটিভ এবং নেগেটিভ সাইন গুলা ঠিক করে নিতে হবে। দেখো এস এস ভি টি, তুমি যাচ্ছ কোথায়, এস থেকে টি এর দিকে, দিস ইজ পজিটিভ সাইন, কারণ তুমি টেল থেকে হেডে যাচ্ছ, টেল থেকে হেডে যাচ্ছ, টেল থেকে হেডে যাচ্ছ, পজিটিভ সাইন। বাট পিটিভি, 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 তুমি এটা কোথায় যাচ্ছ, এটাও দেখো টেল থেকে হেডে যাচ্ছ, টেল থেকে হেডে যাচ্ছ, এটাও টেল থেকে হেডে যাচ্ছ, তার মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তো চিহ্ন দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে, এবারে যদি বলি যে তোমরা 3 নাম্বার সম্পর্ক বের করো, 3 নাম্বার সম্পর্ক কি হবে তাহলে এখান থেকে দেখো, নিজেরা দেখো 3 নাম্বার সম্পর্ক কি হবে। তাহলে আমরা কিভাবে বলেছিলাম যে প্রথমে আমাদেরকে দুটি কর্নার সিলেক্ট করতে হবে, দুটি কর্নার সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা আমরা এস ভি করলাম, আমরা এস ভি করলাম, এস পি করলাম। তাহলে এখন আমরা যদি দেখি যে না, আমি এখন ভি এবং টি করব। প্রথম কাজ হচ্ছে আমাদের কর্নার সিলেক্ট করা। তাহলে ভি এবং টি আমরা সিলেক্ট করে নিলাম। তাহলে সেখান থেকে কি এরা নিজেদের দিকে যেতে পারবে? নো। তাহলে ভি যাবে এস এর দিকে, এস থেকে পি এর দিকে। তারপর এখান থেকে টি যাবে পি এর দিকে, পি থেকে এস এর দিকে। তাহলে সম্পর্কটা কেমন আসবে, del v by del s at constant, del v by del s at constant p equal to del t by del p, del t by del p at constant s। ওকে, এটা বের করার পর আমাদের কি করতে হবে, চিহ্ন নির্ধারণ করতে হবে। চিহ্ন, কে কোন দিকে যাচ্ছে, টেল থেকে হেডে নাকি হেড থেকে টেলে। খেয়াল করো, ভিএসপি, ভিএসপি দ্যাট ইজ ভি থেকে পি এর দিকে যাচ্ছ। তাহলে ভি থেকে পি এর দিকে গেলে হেড থেকে টেলে যাওয়া, এই যে তীর চিহ্ন খেয়াল করো, হেড থেকে কোথায় যাচ্ছ, টেলে যাচ্ছ, হেড থেকে টেলে যাচ্ছ। ভি থেকে পি এর দিকে যাওয়া, ভিএসপি, ভি থেকে পি এর দিকে যাওয়া মানে হচ্ছে কি তুমি টেল, হেড থেকে টেলে যাচ্ছ, দিস ইজ ইওর নেগেটিভ। ওকে, আবার টিপিএস, টিপিএস অর্থাৎ টি থেকে তুমি এস এর দিকে যাচ্ছ, টি থেকে এস এর দিকে যাচ্ছ, এটাও কিন্তু দেখো টি থেকে এস এর দিকে যাওয়া, এটাও কিন্তু দেখো হেড থেকে টেলের দিকে যাওয়া, হেড থেকে টেলের দিকে যাওয়া, তারপর এটাও নেগেটিভ। তাহলে দুই পাশে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের থার্ড রিলেশন। ওকে, তাহলে আমাদের ফোর্থ রিলেশনটা কেমন হবে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি আবার। খেয়াল করো আমরা কোন কোন কর্নারকে আমরা ধরেছিলাম, তাহলে তাদেরকে এখন বাদ দিতে হবে। ওকে, তাদেরকে আমরা এখন বাদ দিব। তাহলে আমরা দেখো এস ভি ধরেছি, এস ভি ধরেছি, এস পি ধরেছি, এস পি ধরেছি, ভি টি ধরেছি। তাহলে বাকি আছে আমার পি এবং টি। তাহলে পি এবং টি কর্নারকে আমরা ধরলাম। যাদেরকে ধরেছি তারা নিজেদের দিকে যেতে পারবে না, যাবে কি তার বিপরীত দিকে, অর্থাৎ পি থেকে এস, এস থেকে ভি। ঠিক তেমনি টি থেকে ভি, ভি থেকে এস। তাহলে লিখতে পারি
del P by del S at constant V equal to del T by del V, del T by del V at constant S। এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে গিয়ে শেষ করবো সেটা কনস্ট্যান্ট। দেখো পি থেকে শুরু করছি, ডেল পি বাই ডেল এস, শেষ করছে কোথায়? ভিতে, দ্যাট ইজ ভি কনস্ট্যান্ট। বা টি থেকে শুরু, দেখো ডেল টি বাই ডেল ভি, এসে গিয়ে শেষ করছি, অর্থাৎ এস কনস্ট্যান্ট। খুবই কেয়ারফুলি এটা এই কাজটা করতে হবে। প্রথম দুই একবার প্র্যাকটিস করবা, পরবর্তীতে দেখবে এমনিতেই মাথায় চলে আসবে। জাস্ট এই স্কয়ারটা মাথার মধ্যে ছবি আকারে গেঁথে নিতে হবে। ক্লিয়ার? এখন আমরা চিহ্নগুলো দেখবো যে চিহ্নগুলো কেমন, পজিটিভ না নেগেটিভ। তাহলে আমরা পি থেকে ভি এর দিকে যাচ্ছি, দেখো পি থেকে ভি এর দিকে যাচ্ছি, পিএসভি, পিএসভি অর্থাৎ পি থেকে আমরা ভি এর দিকে যাচ্ছি, দিস ইজ পজিটিভ, কারণ তুমি টেল থেকে হেঁটে যাচ্ছ, টেল থেকে হেঁটে যাচ্ছ। আবার আমরা কোথায় যাচ্ছি? টি থেকে, টি থেকে কোথায় যাচ্ছি? এস এর দিকে যাচ্ছি, টিভিএস, টিভিএস। তুমি হেড থেকে টেলে যাচ্ছ, হেড থেকে টেলে গেলে কি হবে? নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ। এই হচ্ছে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন, তাপগতীয় সম্পর্ক। এই চারটা সম্পর্ক আমাদের এই কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চারটা সম্পর্ক যদি তোমরা এই টেকনিকটাতে মনে রাখতে পারো, তাহলে এই কোর্সে যত প্রবলেম আমরা পাবো সব প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারবো। ওকে, তাহলে সবাই এটা তুলে নাও।